হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? লাস্ট ব্লগে তো আপনারা দেখেছেন আমি কক্সবাজার এসেছি। সো আজকের ব্লগটা হচ্ছে আমার কক্সবাজার ডে 1 ব্লগ। ডে 1-এ কী করলাম, কোথায় গেলাম, সব কিছুই থাকছে এই ব্লগে। সো সকাল সকাল আমরা কক্সবাজার পৌঁছে যাই অ্যান্ড এই ভিউটা দেখে তো একদম মন শান্তি হয়ে গিয়েছিল। দেন কক্সবাজার নামার পরেই আমাদের সবার অনেক বেশি ক্ষুধা লেগেছিলো, তাই ভাবছিলাম যে আগে ব্রেকফাস্টটা করতে হবে, এরপর আমাদের রিসোর্টের দিকে যেতে হবে। তো আমরা চলে আসলাম কলাতলি যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে। এখানে আসার পর আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। আর সকাল সকাল খিচুড়ি দেন ভাজিগুলো আমার খেতে ইচ্ছে করছিল না, তাই আমি একটা রুটি দিয়ে চা খেয়েছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা রওনা দিয়ে দিলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। যেহেতু রিসোর্টটা সিটি থেকে একটু দূরে, যেতে মোটামুটি 40-50 মিনিট সময় লাগবে। তো আমরা এখানে একটা অটো ভাড়া করেছি। অটো ভাড়া করে চলে যাচ্ছিলাম মেরিন ড্রাইভ রোড দিয়ে। আর মেরিন ড্রাইভ রোডটা এত বেশি সুন্দর ছিল, একপাশে পাহাড় ছিল, একপাশে সমুদ্র ছিল। সো এই রোডটা এনজয় করতে করতে এই তো আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে। আর আমরা এসেছিলাম সেনবো ইকো রিসোর্টে। আমাদের প্ল্যান ছিল আগে থেকেই যে আমরা একদিন রিসোর্টে থাকবো আর 2 দিন হোটেলে থাকবো। সো এই তো রিসোর্টে এসে আমি একটু ফার্স্টে ঘুরে ঘুরে দেখছিলাম রিসোর্টটা। আমার কাছে অনেক ভালো লেগেছে, একদম গাছগাছালি ফুল দিয়ে ভরা ছিল। সো আমার কাছে পরিবেশটা বেশ ভালোই লেগেছে। আর এই যে কুকুরটা, ওদের পালতু কুকুর। সো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল, এই রাস্তাগুলো আর কি। আর ওদের কটেজগুলো অনেক কিউট কিউট ছিল। এরপরে আমাদের চেক ইনের মোটামুটি আরও 30 মিনিট সময় ছিল। সো আমরা এখানে বসে ওয়েট করছিলাম আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। সো ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আমরা টাইমটা স্পেন্ড করলাম। এরপরে এই তো আমাদের রুম রেডি। এই তো আমরা আমাদের রুমের দিকে চলে আসলাম আর আমাদের লাগেজগুলো সব রুমে দিয়ে দিল। এর মধ্যে আমি ভাবলাম একটু আমাদের কটেজটার ফুল ট্যুরটা আপনাদেরকে দিয়ে দিই। সো এই তো এটা হচ্ছে বাইরের যে লুকটা, সুন্দর কিন্তু ছবি তোলার জন্য একদম পিকচার পারফেক্ট একটা প্লেস। সো ভাবলাম যে রুম ট্যুরটাও দিয়ে দিই। সো এইটা হচ্ছে রুমের দরজা। ইকো রিসোর্ট হিসেবে বেশ সুন্দরই ছিল। আর এটা হচ্ছে ফুল রুম, বেড ছিল, দেন সাইড টেবিল ছিল। আর এখানে একটা বড় জানলা ছিল, আমরা চাইলে জানলার পর্দাটা সরিয়ে এখানে বসে বসে ভিউ এনজয় করতে করতেও খাওয়া দাওয়া বা কফি যে কোনো কিছু খেতে পারবো। সো এই তো এইটা হচ্ছে জানলা থেকে বাইরের ভিউটা। আমি অনেকের ব্লগেই অলরেডি সেনবো ইকো রিসোর্টটা দেখে এসেছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, প্লেসটা সুন্দর আছে, যাওয়া যায়, তাই এই জায়গাটা চুজ করা। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম। এখানে এসি ফ্যান দুইটাই ছিল, বাট একটা প্রবলেম ছিল যে এই জায়গাটায় প্রচুর গরম ছিল। আর কারেন্ট চলে গেলে ওদের তেমন ভালো জেনারেটরের সুবিধাও ছিল না। মানে মোটামুটি কারেন্ট চলে গেলে 40 মিনিট এরকম কারেন্ট থাকে না, তখন প্রচুর গরম লেগেছে। সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি, বাট ওভারঅল সব কিছুই ভালো ছিল। এই তো এখানে ওদের কমপ্লিমেন্টারি চা, কফি, পানি এগুলো দেওয়া ছিল। আর এখানে একটা মিনি ফ্রিজও ছিল। সো এই ছিল আমাদের রুম। আমার কাছে তো ভালোই লেগেছে। আপনাদের কাছে সেনবো ইকো রিসোর্টের কটেজগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এটা ফার্স্ট টাইম ইকো রিসোর্টে থাকা, সো নিউ একটা এক্সপিরিয়েন্সও হয়েছে। এরপর আমরা চেক ইন করে ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেলাম, আমি আর আমার হাজব্যান্ড। জাস্ট ওয়েট করতে পারছিলাম না যে কখন বিচে যাব। সো ওরা বলেছিল যে ওদের একটা প্রাইভেট বিচ আছে আর যেটা একদমই কাছে, বাট অ্যাকচুয়ালি আমরা বের হওয়ার পর রিয়েলাইজ করতে পারলাম যে না, বিচটা অত কাছে না। তাই আমরা একটা অটো নিয়ে নিলাম, দেন চলে গেলাম বিচের কাছে। বাট সেখানে যাওয়ার পরে দেখতে পারলাম যে সেখানে একটা নদী আছে, যে নদীটা আমাদের নৌকা দিয়ে পার হতে হবে। দেন সামনে গেলে ওদের যে প্রাইভেট বিচ সেটা। সো কি আর করার, আমরা এখান থেকে একটা নৌকা ভাড়া করে নিলাম অ্যান্ড এই তো নৌকা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম বিচের পাড়ে। দেন ফাইনালি কাছ থেকে সমুদ্রের দেখা পেলাম। আর আমি জাস্ট ওয়েট করতে পারছিলাম না যে কখন আমরা পানিতে ভিজবো। আর এত ঘন্টার জার্নি মনে হচ্ছিল এখন সার্থক হয়েছে এই ভিউটা দেখার পরে। তো এই তো আমরা আসার পরে ফার্স্টে কয়েকটা ভিডিও আর ছবি তুলে নিলাম, দেন পানিতে ভিজলাম, কারণ ভিজে গেলে তো একবার আর ছবি টবি তোলা যাবে না। এরপরে এখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম আমাদের রিসোর্টে, এসে চেঞ্জ করলাম। এরপর একটু চিপস টিপস খেলাম, যেহেতু অনেক জার্নি করে এসেছিলাম তাই একটু ঘুমালাম। ঘুম থেকে উঠেই তো আমি আমার ড্রেসটা বের করে নিয়েছি। এখন মোটামুটি বিকাল হয়ে গিয়েছে আর বিকালে আমরা বের হব। সো এই ড্রেসটা পরে সব জুয়েলারি ম্যাচিং ট্যাচিং করে আমরা বের হয়ে গেলাম। ফার্স্টে ভেবেছিলাম যে এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে যাব, বাট দেখলাম যে সানসেট হয়ে যাচ্ছে আর সানসেটটা একদমই মিস করা যাবে না। তাই আমরা এখানেই একটা বিচে থেমেছিলাম।
সানসেটটা উপভোগ করেছি। দেন এখানে আমরা কয়েকটা ছবি তুলেছি, ভিডিও করেছি। আর সমুদ্রের পাড়ে যে বাতাসটা থাকে, তারপর সমুদ্রের সাউন্ড, এই সব কিছুতে অটো মনটা একদম ভালো হয়ে যায়। সো সেখান থেকে আমরা এই তো একটা অটো নিয়ে চলে আসলাম সিটিতে। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব আর দেখছিলাম যে কোথায় যাওয়া যায়। সো আমরা চলে আসলাম পালঙ্কি রেস্টুরেন্টে। পালঙ্কি রেস্টুরেন্টে আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। অনেক রিভিউ দেখেছি, ভালো রিভিউ, খারাপ রিভিউ, সব কিছু মিলেই আমার অনেক ইচ্ছে ছিল এখানে আসার। তো এই তো আমরা পালঙ্কিতে চলে আসলাম। আর ওদের ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু বেশ ভালো ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কি। আর এখানে মেবি দুইটা রেস্টুরেন্ট একসাথে ছিল। তাজদার নামের একটা রেস্টুরেন্ট দেখলাম। সো আমাদেরকে বলছিল ভিতর দিকে যাওয়ার জন্য। সো ভিতর দিকে ছিল পালঙ্কি। এই তো এই জায়গার ইন্টেরিয়রটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো এরপরে ঘুরে ঘুরে দেখছিলাম। দেন আমরা একটা সিটে বসলাম, খাবার অর্ডার দিলাম। খাবার আসতে তেমন বেশিক্ষণ সময় লাগেনি। এই তো আমাদের খাবার চলে আসছে। আর আমরা অনেক আইটেমই নিয়েছিলাম, বাট এখন অ্যাকচুয়ালি আমার আইটেমগুলোর নাম ওইভাবে মনে নেই। বাট আমরা এখানে একটা আচারি চিকেন নিয়েছিলাম, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর লইট্টা ফ্রাই ছিল, সেটা অনেক মজা ছিল। সো এই তো এই ছিল আমাদের পালঙ্কির খাবার। আর শো স্টপার ছিল এই রাবড়ি জিলাপিটা। মানে এটা এক কথায় বলতে গেলে বেস্ট। আমি জাস্ট এতদিন দেখেছি সবাই বলে বেস্ট, বাট আমি খাওয়ার পরে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি এটা অনেক বেশি মজা। সো এরপরে পালঙ্কি থেকে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে আসার পরে আমরা চেঞ্জ করে সবাই একসাথে অনেক মজা করেছি। বিভিন্ন গেম খেলেছি, লুডো খেলেছি, দেন গান টান বাজিয়েছি। আর এভাবেই আমাদের কক্সবাজারের ডে 1টা শেষ হলো। সো ডে 2 বা ডে 3 দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভ্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।